হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে রুই মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই শীতের সিজনে ফুলকপি দিয়ে যে কোনো মাছ রান্না করলেই খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রুই মাছটাও ফুলকপি আর আলু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারো। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে দেখে আসি। খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায়। প্রথমে রুই মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। ফুলকপি আর আলু জল দিয়ে সেদ্ধ করে সেটাতেও নুন হলুদ দিয়ে মেখে নেব। বেশি সেদ্ধ করতে হবে না, একটু ভাপ দিয়ে নামিয়ে নিলেই হবে। আর সাথে কিন্তু বাটা মশলা নিয়েছি। বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গরম মশলা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে তারপর গরম হলে মাছ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজে নিতে পারো। আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের সবাই একটু লাল লাল করে ভাজলে খেতে পছন্দ করে, তাই আমি সেভাবেই ভেজে নিলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে। সেই তেলে আবার নুন হলুদ মেখে রাখা আলু আর ফুলকপি দিয়ে ভেজে নেব। ভেজে সেই তেলেই রান্নাটা করব। দেখো একটু ভাপ দেওয়ার কারণে আমার ভেজে নিতে বেশিক্ষণ সময় লাগেনি। আলু আর ফুলকপিটাও একইভাবে ভেজে নেব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। দেখো আমি কথা বলতে বলতে ফুলকপি আর আলু ভেজে নিয়েছি। সেই তেলেই ফোড়নের জন্য জিরে দিয়ে দিলাম, আর সাথে সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে যেন না যায়। দেখো আমি সামান্য একটু জল দিয়ে তারপর কষিয়ে নিলাম ভালো করে। কষানো হলে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ তত বেড়ে যাবে। দেখো আমি ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এখন শীতকালের সিজনে ফুলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। তাই রুই মাছ দিয়েও ফুলকপি দিয়ে রান্নাটা করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো কষানোটা আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যতটা পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণই জলটা দেবে। তারপর আবার কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপি আর আলুটা ভেজে রাখা, তাই বেশিক্ষণ লাগেনি। এখন ভেজে রাখা মাছটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তাহলেই রুই মাছ আর ফুলকপি আর আলু দিয়ে ঝোল রান্না রেডি। আমি উপর থেকে একটু ভাজা মশলাও দিয়েছিলাম। জিরে আর ধনে ভেজে তারপর বেটে রেখেছিলাম, সেই মশলাটাই উপর থেকে ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল এই মাছের ঝোলটা। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবাই পছন্দ করবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করেছি, তাই বাইরের থেকে কোনো মশলা কিনে আনতে হবে না। এভাবে রান্না করলে পোলাওর সাথেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। আমরা কিন্তু পোলাও দিয়ে খেয়েছিলাম, খেতে খুবই সুস্বাদু হয়েছিল।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট রেখে যেও, যাতে আমি তোমাদের পরিবারে যেয়ে আমিও ভালোবাসা দিয়ে আসতে পারি। আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে যায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও।